আজ 27শে জুন। আজকের উল্লেখযোগ্য বিষয়, নাট্যকার অমৃতলাল বসুর মৃত্যু, অন্ধ ও বোবা লেখিকা হেলেন কিলারের জন্ম। মহীয়সী হেলেন কিলার জন্মগ্রহণ করেন 1880 খ্রিস্টাব্দে 27শে জুন উত্তর আমেরিকার টুসকুমরিয়া গ্রামের একটি ছোট্ট শহরে। মৃত্যু 1968 সালের 1 জুন। বস্তুত হেলেন কিলারের জীবন এক অপরাজেয় সংগ্রামী মানুষের জীবন কাহিনী। সমস্ত প্রতিকূলতাকে অগ্রাহ্য করে একজন মানুষ কেবলমাত্র নিজের চেষ্টায় ভাগ্যকে জয় করতে পারে, নিজের জীবন দিয়ে তিনি তা প্রমাণ করে গিয়েছেন। যখন মাত্র 1 বছর 7 মাস বয়স, সেই সময় একদিন তিনি হঠাৎ করে মায়ের কোল থেকে মাটিতে পড়ে যান। এই আকস্মিক দুর্ঘটনায় ছোট্ট হেলেনের জীবনে নিয়ে আসে দুর্ভাগ্যের অভিশাপ। কিছুদিন জ্বরভোগের পর তিনি চিরতরে শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। চিরদিনের জন্য হারিয়ে গেল তার মুখের ভাষাও। বাইরে পৃথিবীর কোনো শব্দ তিনি শুনতে পেতেন না, কোনো আলো তার চোখে ছায়া ফেলত না, দিন রাতের কোনো পার্থক্য তার কাছে ছিল না। নিজের চেষ্টাতে হেলেন 20 বছর বয়সে ইতিহাস, ধর্ম, দর্শন ও সাহিত্যে উল্লেখযোগ্য জ্ঞান অর্জন করেন। কলেজে বিভিন্ন অনুষ্ঠানে হেলেন যোগদান করতেন। এই সময়ে তার সাহিত্য চর্চার শুরু। অপটিমিজম নামে আত্মজীবনীমূলক একটি ছোট গল্প তিনি কলেজে পড়বার সময় লিখেছিলেন। তার আত্মজীবনীমূলক লেখা দ্য স্টোরি অফ মাই লাইফ 23 বছরের যে কাহিনী বিবৃত করেছেন তা যেমনই মর্মন্তুদ তেমনই রোমাঞ্চকর। হেলেন তার জীবনে দেশ বিদেশে বহু বিখ্যাত ব্যক্তির সান্নিধ্য লাভ করেছেন। তার সংস্পর্শে এসে সকলেই মুগ্ধ, অভিভূত হয়েছেন। টেলিফোনে আবিষ্কারক আলেকজান্ডার গ্রাহাম বেল ছিলেন বোস্টন বিশ্ববিদ্যালয়ের ভোকাল ফিজিওলজির অধ্যাপক। তিনি নিজের মেয়ের মতো হেলেনকে ভালোবাসতেন, নানাভাবে তাকে সাহায্য করতেন। রবীন্দ্রনাথের সঙ্গে পরিচয় হয়েছিল হেলেনের। কবিকে তিনি খুবই শ্রদ্ধা করতেন। সঙ্গীত পরিচালক রাহুল দেববর্মনের জন্মদিন আজ। রাহুল দেববর্মন জন্মগ্রহণ করেন 27শে জুন 1939 খ্রিস্টাব্দে। মৃত্যু 4 জানুয়ারি 1994 খ্রিস্টাব্দে। नर्क में फंसे बेमौत मर गए, इधर भी डर उधर भी डर के जाए हम भला के, इधर भी डर उधर भी डर के जाए हम के বাংলা। প্রখ্যাত সঙ্গীত শিল্পী শচীন দেব বর্মনের সুযোগ্য সন্তান ছিলেন রাহুল দেব বর্মন। মুম্বাই চলচ্চিত্র জগতের জনপ্রিয় সঙ্গীত পরিচালক ও শিল্পী তিনি আরডি নামেই বেশি পরিচিত ছিলেন। রাহুল দেব বর্মনের ঘনিষ্ঠ মহলে তার নাম ছিল পঞ্চম। गुलशन में गुल खिलते हैं जब सहरा में मिलते हैं, गुलशन में गुल खिलते हैं जब सहरा में मिलते हैं मैं और तुम। সঙ্গীত শিক্ষা শুরু পিতার হাতেই। ব্রজেন বিশ্বাসের কাছে প্রায় 10 বছর তবলা ও সঙ্গীত শেখেন। শরৎ শিখতে তিনি গান্ডা নাড়া বেঁধেছিলেন ওস্তাদ আলী আকবর খায়ের কাছে। এককভাবে সঙ্গীত পরিচালনা কাজ শুরুর আগে তিনি 2 বছর মুম্বাইয়ে পিতার সহযোগী হিসেবে কাজ করেন। তার সুরারোপিত প্রথম ছবি ছোটে নবাব 1958 খ্রিস্টাব্দে মুক্তি পায়। ঘর আজা ঘির আয়ে বদরা সাঁवरिया, ঘর আজা ঘির আয়ে বদরা সাঁवरिया। তার নিজের করা গানের মধ্যে প্রিয় ছিল হরে কৃষ্ণ হরে রাম, দম মারো দাম আর মেহবুবা ছবি মেরে নয়না সাউন ভাদো। मेरे नैना सावन भादो, फिर भी मेरा मन प्यासा, फिर भी मेरा मन प्यासा।
প্রায় 400টি ছবিতে সুরকার হিসেবে তিনি কাজ করেছেন। हो चेहरा है या चांद खिला है, जुल्फ घनेरी शाम है क्या, सागर जैसी आंखों वाली, ये तो बता तेरा नाम है क्या। 60 ও 70 দশকে বহু বাংলা পুজোর গান তাঁর সুরে গেয়েছেন কিশোর কুমার, আশা ভোসলে প্রভৃতি শিল্পীরা। খেজে লাথি ল্যাং ভেঙে ওই গেল ঠ্যাং, খেজে লাথি ল্যাং ভেঙে ওই গেল ঠ্যাং, ভাঙলো মাথায় তোমার বেল, ও জাদুরে দেখলে কেমন তুমি খেল, ও জাদুরে দেখলে কেমন তুমি খেল। ইজাজাত ছবিতে তাঁর সুরে গান গেয়ে লতা মঙ্গেশকর জাতীয় পুরস্কার পেয়েছেন 1988 সালে। कतरा कतरा मिलती है, कतरा कतरा जीने दो, जिंदगी है, जिंदगी है, बहने दो, बहने दो, प्यासी हूँ मैं, प्यासी रहने दो, रहने दो। 1982 ও 1983 খ্রিস্টাব্দে যথাক্রমে সনম তেরি কসম ও মাসুম ছবির জন্য তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান। मिले जो हमें धूप में मिले, छाँव के ठंडे साए, ला 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 ला, तुझसे